একজন বাদশার 4 জন স্ত্রী ছিল। তাদের মধ্যে প্রথম স্ত্রী তেমন আহামরি সৌন্দর্যের অধিকারী ছিল না। সে শ্যামলা গাত্রের এবং খুবই সহজ সরল ছিল। চতুরতা তার স্বভাবে ছিল না, আর এই কারণেই বাদশাহ তাকে অনেক বেশি ভালোবাসতেন এবং সবচাইতে বেশি সম্মান প্রদান করতেন। অন্য 3 জন স্ত্রী ছিল অত্যাধিক সুন্দরী। তারা বাদশাহের এই আচরণে খুবই অসন্তুষ্ট ছিলেন, কারণ বাদশাহ প্রথম স্ত্রীর তুলনায় তাদের কম ভালোবাসতেন। যদিও বাদশাহ কখনো তার অন্য স্ত্রীদের সাথে খারাপ ব্যবহার করতেন না, বরং যথেষ্ট ভালোবাসতেন, কিন্তু তাদের মাঝে দিনে দিনে হিংসাত্মক মনোভাব বাড়তে লাগলো। তারা সবাই প্রথম স্ত্রীর দোষ ধরত, বিভিন্ন বিষয়ে ছোট করে কথা বলতো, বাদশাহের কাছে বড় স্ত্রীর সম্পর্কে নিন্দা করত, যেন বাদশাহ ওই স্ত্রীকে সহ্য করতে না পারেন। যদিও তাদের চেষ্টা খুব একটা সফল হতো না, কারণ বাদশাহ তার বড় স্ত্রীকে খুবই ভালোবাসতেন এবং শ্রদ্ধা করতেন। অন্যান্য স্ত্রীরা সবসময় ভাবত, আমাদের স্বামী এই স্ত্রীকে সবচেয়ে বেশি ভালোবাসেন, এর কারণটা কি, এমনটা উনি কেন করেন? এজন্য অন্য স্ত্রীগণ বাদশাহকে প্রায় বলতো, আপনি আপনার প্রথম স্ত্রীর প্রতি কেন এতটা বেশি ভালোবাসা প্রদর্শন করেন? সবসময় আমাদের থেকে বেশি গুরুত্ব প্রদান করেন, কিন্তু কেন? কি আছে ওই শ্যামলা গাত্রের মেয়ের মাঝে যা আমাদের মাঝে নেই? আমরা ওর থেকে অধিক সৌন্দর্যের অধিকারী এবং বুদ্ধিমতী, কিন্তু আপনি সমস্ত গুরুত্বপূর্ণ বিষয়গুলি কেবল ওর সাথেই পরামর্শ করেন। আমরা কেন সেসব কিছুর ভাগিদার হতে পারি না? তারা এই সমস্ত প্রশ্ন বাদশাহকে প্রায় করত। বাদশাহ যথেষ্ট বুদ্ধিমান ছিলেন। তিনি স্ত্রীদের সাথে তর্কে জড়াতেন না। তিনি সমস্ত প্রশ্নের উত্তর কৌশলে এড়িয়ে যেতেন, বলতেন, সঠিক সময় আসলে তোমাদের সকল প্রশ্নের উত্তর আমি দেব। এভাবেই অনেক দিন কেটে গেল। তার জন্য সকল স্ত্রীরা ক্রমেই হিংসাত্মক হয়ে উঠল। একদিন বাদশাহ তার রাজদরবারে সভাসদদের সাথে বসেছিলেন, বিভিন্ন বিষয়ে কথা বলছিলেন। হঠাৎ তার খেয়াল এলো, এবার স্ত্রীদের প্রশ্নগুলোর জবাব দেওয়া প্রয়োজন। তারা অনেক দিন ধরে একই প্রশ্ন বারবার করছে, আজ না হয় তাদের সকল চিন্তা দূর হয়ে যাক। তাই সে একটি পরিকল্পনা করলেন। রাজ দরবারে সকল স্ত্রীদের ডেকে বললেন, আজ আমি অনেক খুশি, তাই আমি ঠিক করেছি আমি আমার সকল স্ত্রীদের ভালো ভালো উপহার দেব। আজ তোমরা যা চাইবে তাই আমি দেব তোমাদের। সুন্দরী 3 স্ত্রী খুবই খুশি হয়ে গেল এই কথা শুনে। তারা ভাবতে লাগলো, এই তো সুযোগ, আজ আমরা শাহী খাজানা থেকে নিজেদের ইচ্ছে মতো মণি মুক্তা হিরে জহরত নেব। বাদশাহ তার এক প্রজাকে হুকুম করল, শাহী খাজানা থেকে হীরা মানিক সোনা রূপা সব কিছু এনে জড়ো করতে। এরপর সে তার স্ত্রীদের বলল, এখানে যে যেই বস্তুর উপর হাত রাখবে তাকে উপহার হিসেবে তা দেয়া হবে। এটা শোনার পর স্ত্রীরা নিজেদের পছন্দ ঠিক করে নিল কে কোন জিনিসটা নেবে। অতপর বাদশাহের ইশারা পাওয়া মাত্র সুন্দরী 3 স্ত্রী নিজেদের পছন্দের জিনিসের উপর হাত রাখল। কেউ হীরার উপর, কেউ স্বর্ণের উপর বা কেউ জহরতের উপর হাত রাখল। বাদশাহ তাদের পছন্দকৃত গহনাগুলো দিয়ে দিল, কিন্তু প্রথম স্ত্রী যেখানে দাঁড়িয়েছিল সেখানেই সেভাবে দাঁড়িয়ে রইল। এটা দেখে অন্য সকল স্ত্রীগণ হাসতে লাগলো, তার মজা উড়াতে লাগলো। তারা বাদশাহকে বলল, আমরা বলেছিলাম না ওর বুদ্ধির অভাব আছে, ও ভীষণ বোকা। আমরা সুযোগের সদ্ব্যবহার করে কত দামি দামি জিনিস নিয়ে নিলাম, আর ও বোকার মতো দাঁড়িয়ে আছে। বাদশাহ এবার মুচকি হেসে বলল, এখন আমি তোমাদের সব প্রশ্নের উত্তর দেব। স্ত্রীগণ জিজ্ঞাসা করল, কোন প্রশ্ন? বাদশাহ বলল, তোমরা তো সবসময় বলো আমি আমার বড় স্ত্রীকে কেন সবচেয়ে বেশি ভালোবাসি, কী কারণে তার সাথে সকল গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা করি। সুন্দরী স্ত্রীরা এবার একটু অবাক হলো। এরপর বাদশাহ তার প্রথম স্ত্রীর নিকটে গিয়ে বলল, হে আমার প্রিয়তমা স্ত্রী, তুমি কেন সবার মতো হীরা মণি মুক্তা স্বর্ণ রৌপ্য নিলে না তোমার জন্য? তুমি কেন কোনো কিছু নিজের জন্য গ্রহণ করলে না? তখন সেই স্ত্রী বলতে শুরু করল, হে বাদশাহ, আপনি নিশ্চয় চাইবেন আমি আমার প্রিয় কিছু বেছে নিই। আপনি তো বলেছিলেন আজকে যে যেই জিনিসের উপর হাত রাখবে সেটা তার হয়ে যাবে। বাদশাহ ভেবেছিলেন তার স্ত্রী হয়তো কারণ বিশ্লেষণ করবেন, কিন্তু তা সে করেনি। এবার বাদশাহ বলল, হ্যাঁ, আমি বলেছিলাম আজকে
যে জিনিসের উপর হাত রাখবে সেই জিনিসটা তার। তুমি নিশ্চয় তোমার প্রিয় জিনিসটা তুলে নিতে পারো। তখন তার স্ত্রী বলল, বেশ, তো আজ আমি আমার সবচেয়ে প্রিয় জিনিসে হাত রাখব। আমার সবচেয়ে প্রিয়, যাকে আমি সব কিছুর চেয়ে বেশি ভালোবাসি এবং সব কিছুতেই অগ্রাধিকার দিই। এই বলে সে সোনা, রূপা, হীরা, বহুমূল্য জিনিসের পাশ দিয়ে হেঁটে চলল, কিন্তু সে কোনো কিছুর উপর হাত রাখল না। বাকি স্ত্রীরা তার কাজে অবাক হয়ে যাচ্ছিল। অতঃপর সে বাদশার কাছে এসে দাঁড়ালো এবং বলল, এই আমি আপনার উপর হাত রাখলাম। আপনি আমার নিকট সবচেয়ে প্রিয় এবং সবচেয়ে দামি, এই জিনিসগুলোর থেকে অধিক মূল্যবান। আমি এখন আপনার উপর হাত রাখলাম, সুতরাং আপনি সম্পূর্ণ এখন আমার। আপনার সাথে সাথে এই খাজানাগুলোর মালিকও আমি। তাহলে শুধু শুধু কেন দুই একটা জিনিস আমি নেব, যেখানে সবটাই আমার? বাদশাহের মুখ আনন্দে উজ্জ্বল হয়ে উঠল। সে সঠিক মানুষটাকেই সঠিক জায়গা প্রদান করেছে। সে যেন এরকম জবাবই প্রত্যাশা করেছিল তার প্রিয় স্ত্রীর কাছে। সে তার হাত ধরে বাকি স্ত্রীদের উদ্দেশ্যে বলল, দেখো, ওর বুদ্ধিমত্তা ও ভালোবাসা, ওর কাছে এই মূল্যবান বস্তুর তুলনায় অধিক মূল্যবান আমি। আর এই কারণেই আমি ওকে এত ভালোবাসি। ও একবারও ওই খাজানার দিকে ফিরেও তাকায়নি, বরং সেই মানুষটাকে বেছে নিয়েছে যে এই খাজানার মালিক। তোমরা ওকে বোকা বলে হেই করো, আসলে এইগুলো ওর বোকামি নয়, বরং গভীর বুদ্ধিমত্তার প্রকাশ। তোমাদের নিকট এই মূল্যবান জিনিসগুলো অধিক প্রিয় ছিল, আর ওর নিকট আমার ভালোবাসা। এইবার নিশ্চয় তোমরা সকলেই তোমাদের উত্তর পেয়ে গেছো কেন আমি সবচেয়ে বেশি ভালোবাসি ও সম্মান দিই। ও আমার দেখা সবচেয়ে সম্মানীয় এবং বুদ্ধিমতী নারী। তবে তার মানে এই নয় আমি তোমাদের ভালোবাসি না, আমি তোমাদের সবাইকে ভালোবাসি এবং সম্মান করি। অবশেষে অন্য স্ত্রীরা তাদের নিজেদের ভুল বুঝতে পারল।